আই এম ফিনিশড। ডিলে, অলওয়েজ ডিলে। কোনো কাজই সময় মতো হয় না। শফিক, স্যার হিরোকে টেলিফোনে মিলাতে বলেছিলাম। স্যার টেলিফোন করেছিলাম স্যার। সে তো ঘন্টাখানেক আগে। না স্যার 3 মিনিট আগে স্যার আবার টেলিফোন করেছিলাম, উনি এখনো বাথরুম থেকে বেরোননি। এতক্ষণ বাথরুমে? স্যার এনিওয়ে স্যার ঠিক আছে, হিরোইনকে মিলাম। এতক্ষণ বাথরুমে? আই এম ফিনিশড। আসতে পারি বিয়ে ভাই? অর্ধেকটা তো এসেই পড়েছে, আর পারমিশনের দরকার কি? একে হু ইজ হি? পরিচয় করে দেওয়ার জন্য আসছি। আমগো নাদু। হাদু? হাদু না ভাই, নাদু। নাদিম, নাদিম মতলবী। মতলবী? এই মতলবী বাড়ি তো, এর লিগে মতলবী হয়ে গেছে আর কি। তা মতলবীকে এখানে এনেছো কোন মতলবে? বিরাট মতলবী। আমাদের আগামী ছবিগুলির ফাইটিং সিকোয়েন্স এখানে ফিট করতে চাই। ভিলেন নাম্বার 2। করো করো, যাকে ইচ্ছে ফিট করো। তুমি হচ্ছে ফাইট ডাইরেক্টর, এটা তোমার এরিয়া। এই দেখেন ভাই, ফাইটিং সিকোয়েন্সে অ্যাকশন ছবিতে সবাইটা মাত করে ফেলাইবো। কি কাট করে দেবে? কাট কই নাই ভাই, মাত করে ফেলাইবো। তাই বলো? দেখেন এই গ্রেট ফাইটিং জিনিয়াস, জুডু, কুংফু, ক্যারাতে, লং ফ্লাইট, রোপ ফ্লাইট, এগ্রি ফ্লাইট, সব ফ্লাইটে ফার্স্ট ফ্লাইটে ফাইট। একের বুস্কিরে হাত বানায় দিব। একটু দেখা না দু। এই, খা খা এই, খা এই কাটি। এইটা তো সিম্পল একটা খেলো, বাকিগুলি তো রয়েই গেছে। আরে এটা অফিস, ঠিক আছে। এখানে ডেমনস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। তাইলে কি ওরা আমাকে ছবির জন্য নিয়ে নিবো? আরে নাও নাও, শুধু ওকে কেন, ওর হোল গোষ্ঠীকে নিলেও আমার কোনো আপত্তি নেই। যা ইচ্ছা করো। যাও সালাম কর, পায়ে দিল। আরে, ঠিক আছে, সালাম করতে হবে না। আরে যাও না, চল চল। যাক চল, তোর একটা হিল্লো হইলো। শফিক, শফিক, স্যার হিরোইনকে টেলিফোনে মিলাতে বলেছিলাম। স্যার টেলিফোন করেছিলাম স্যার, উনিও বাথরুমে স্যার। উড়িয়ে দিব এইসব হিরো হিরোইনদের বাথরুম, আমি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিব। যখনই ফোন করি তখনই বাথরুমে। আরে সারা বাড়িতে বাথরুম ছাড়া কোনো জায়গা নেই। হ্যালো, হ্যাঁ ইমরান আহমেদ বলছি। জি 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 ভাই, আসসালামু আলাইকুম। কি ব্যাপার সাহেব? শোন, তোর জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? বিয়ের প্রস্তাব হলে কোনো অসুবিধা নেই, আমি সঙ্গে সঙ্গে রাজি। এজ নোবার, চেহারা সুরত নোবার, শুধু একটাই কন্ডিশন, পাত্রীকে অবশ্যই উপার্জনক্ষম হতে হবে। বাপ রে বাপ, ওসব কিচ্ছু না, বিয়ের প্রস্তাব না। আমি ও সমস্ত রিস্কি ভেঞ্চারে যেতে রাজি নই। স্রেফ একটা প্রাইভেট টিউশনের প্রস্তাব। প্রাইভেট টিউশনি? কোথায়? হ্যাঁ, ছাত্রী আমার ভাগ্নি, আমার খালাতো বোনের মেয়ে। বাবা অনেক বড় বিজনেসম্যান, মাইনে ভালোই দেবে। এখন তুই রাজি? শোন সাহেব, আমার অবস্থাটা হচ্ছে ওই যে ওই গল্পের মতো, পাগল ভাত খাবি না, হাত দেবো কোথায়? আমি রাজি, বল কবে থেকে পড়াতে হবে? পরশুদিন থেকে। তবে একটা কথা আগেই বলে নেওয়া ভালো, দিস ইজ পিওরলি স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। এই সেরেছে আবার সে স্টপ গ্যাপ। যে ভদ্রলোক এখানে চাকরি করতেন উনি মেডিকেল লিভ নিয়ে বিদেশে গেছেন, আমি তার শূন্য জায়গায় চেয়ার টেবিল পাহারা দিচ্ছি। তো অসুখটা কি? কিডনি ডিসঅর্ডার, সম্ভবত ট্রান্সপ্লান্ট করতে হবে। সংযোজিত কিডনি নিয়ে দেশে ফেরার সঙ্গে সঙ্গে আমার চাকরি খতম। চা চলবে? চা? তা চলতে পারে। রহিম, রহিম, আসলে ওই স্টপ গ্যাপ চাকরি তো কেউ পাত্তা দিতে চাচ্ছে না। দাঁড়া, রহিম। হ্যাঁ হ্যাঁ বললাম তো, ঠিক আছে। আহা, কতবার বলবো? যা ইচ্ছে করো। আমি এসেছি। এসেছো? বাহ, আমাকে উদ্ধার করেছো। কি ব্যাপার, আপনাকে বেশ ক্রুদ্ধ ক্রুদ্ধ মনে হচ্ছে। ক্রুদ্ধ নয়, ক্রুদ্ধ নয়, বিক্ষুব্ধ। আচ্ছা হিলাল সিরাজি, তোমরা কি শুরু করেছো বলো তো? তোমরা কি আমাকে ডোবাতে চাও? কেন কেন এ কথা কেন বলছেন? ছবির 80% কাজ শেষ, এখনো পর্যন্ত একটা ডান্স সিকোয়েন্স শেষ করতে পারলে না। তোমাকে ডান্স ডিরেক্টর রাখা হয়েছে কি আঙুল চষার জন্যে? আপনি তো আমাকে গালমন্দ করেই খালাস। হিরো হিরোইনের শিডিউল না পেলে আমি কাদের নাচাবো বলেন? আপনিই বলেন। আপনি বললে আমি নিজেই ঘাগরা ঘুঙুর পরে নাচতে পারি। ফাজিলের মতো কথা বলো না। তোমার ওই নাচ দেখলে, আরে পাবলিক তো দূরের কথা,
আর হলের গেটম্যানটা পর্যন্ত হল ছেড়ে পালাবে। আপনি হিরো হিরোইনের শিডিউল জোগাড় করুন, বাকিটা আমার। শোনো হেলাল সিরাজি, আগামী 17 তারিখ রবিবার আউটডোরে নায়িকা কনফার্ম করেছে, নায়ক আজ কনফার্ম করবে। সো গেট রেডি। মুশকিলে ফেললেন। 17 তারিখে সাভারে আমার একটা স্টেজ ফাংশন আছে, ডেটটা অন্যদিন করলে হয় না? অ্যাবসলিউটলি নট। আবহাওয়া দপ্তর থেকে কনফার্ম করে তবেই ডেট ফিক্স করা হয়েছে। সে কি, আউটডোর শুটিং করতে হলে আবহাওয়া দপ্তরের পারমিশন লাগে নাকি? আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার সারাদিন বৃষ্টি থাকবে, অঝোর ধারায় বৃষ্টি, লাইক ক্যাটস এন্ড ডগস। তুমি তো জানো আমাদের গানের পুরো পিকচারাইজেশন হবে ওই বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে নায়ক নায়িকা দৌড়াতে দৌড়াতে। ভেজা ভেজি মার্কার নাচ গানগুলো বন্ধ করা যায় না? ঝমঝমে বৃষ্টির মধ্যে নায়ক নায়িকার উদম নৃত্য, ৮-৬ জামা কাপড় পরে কখন যে পিছলে। পাগলের মতো কথা বলো না, মনে রেখো এটা হচ্ছে পিওরলি কমার্শিয়াল ফিল্ম। কিন্তু দর্শকদের চাহিদা বুঝতে হবে হেলাল। এমন নাচ দিতে হবে যাতে দর্শকদের চোখ কোটর থেকে বেরিয়ে আসে। স্যার, হিরো টেলিফোনে স্যার। At last, স্যার। at last, at last. হ্যালো, শোনো ইরফান, 17 তারিখ আউটডোরে নায়িকা কনফার্ম করেছে। তোমার কোনো অসুবিধা নেই তো? না 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 ওস্তাদ না, 12 তারিখে আমি কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, না না, এক সপ্তাহ আগে পারবো না। না 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 না, আপনি ওই 20 তারিখ থেকে ডেট রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমার সেক্রেটারির সঙ্গে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ প্লিজ ওস্তাদ। না, ওকে প্রোডাকশন। 17 তারিখ শুটিং ক্যান্সেল করতে হবে। হিরো ইজ নট অ্যাভেলেবল। আলহামদুলিল্লাহ। কি বললে? কিছু না। I am finished. এই যে পিয়ন ভাই, আমরা তো 4 ঘন্টা ধরে বসে আছি, আমাদের ডাকবেন কখন? ওনারা কখন ডাকবেন কি করে বলুন? ও আচ্ছা ব্রাদার, রোমানিয়ার রাজধানীর নাম কি? ভাই, এত জায়গা থাকতে আপনার রোমানিয়ার রাজধানীর নাম শুনতে যাচ্ছেন কেন? না মানে জেনারেল নলেজটা একটু বাড়িয়ে। দূর মিয়া ভাই, 4 ঘন্টা বসে থাকতে থাকতে বাংলাদেশের রাজধানীর নাম ভুলে গেছি, আর আপনি চাচ্ছেন রোমানিয়া না উরুগুয়ে সেসব রাজধানীর নাম। চুপচাপ বসে আল্লাহ আল্লাহ নাম করুন, চুপ করে বসে থাকুন। আজ ইন্টারভিউ হবে না, আপনাদের কাল 9টার সময় আসতে বলছে। কেন হবে না কেন? ওনারা একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন। ঠিক আছে, আমরা ওয়েট করি, ওনাদের মিটিং শেষ হলে আমাদের ডাকবেন। জি না, ওরা মিটিংয়ে বললাম আজকে। ও তাই নাকি? তাহলে তো একটু উঠতে হয়। কি ভাই ভাই কি করছেন কি করছেন? ওনাদের লাঞ্চ খাওয়া দেখাচ্ছি। কি আপনি ভিতরে ঢুকেছেন কেন? হো পারমিটেড। নবডি, স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, যত্রতত্র বিচরণ করার অধিকার আছে। আপনি এক্ষুনি বেরিয়ে যান। লিভ দ্য রুম ইমিডিয়েটলি। বাবা, ইংরেজি ট্রান্সলেশন তো ভালোই শিখেছেন, কিন্তু মানবতার ক্ষেত্রে আপনাদের জ্ঞান গরিমাতে অল্প কেন? হোয়াট? হাউ ডিয়ার ইউ? ওই সব ডেয়ার ফেয়ার ছাড়ুন। বড় অফিসার হয়েছেন জন্য ইংরেজিতে ফটফট করে কথা বলবেন না। ইন্টারভিউর জন্য ডেকেছেন, পুরান ঢাকা থেকে উত্তরে এসেছি, এখন বলছেন ইন্টারভিউ হবে না কেন? কারণটা জানতে পারি? তার জন্য কি আপনার কাছে জবাবদিহি করতে হবে? হ্যাঁ হবে, 100 বার হবে। জবাবদিহিতা গণতন্ত্রের একটি আবশ্যকীয় পালনের কর্তব্য, আপনাদের ভাষায় যাকে বলে অ্যাকাউন্টেবিলিটি। আপনি মাথা ছাড়িয়ে যাচ্ছেন। এখনো ছাড়াইনি, তবে ছাড়বো ছাড়বো করছে। শুনুন, বড় গদিতে বসে ধরাকে সরাগান করবেন না, তাহলে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবেন। দেখুন হাসান সাহেব, আমার এক্ষুনি শর্টের জন্য ডাক পড়ে যাবে, সুতরাং যা প্রশ্ন করার খুব তাড়াতাড়ি করবেন, বাট প্লিজ নো পার্সোনাল কোশ্চেন, ওকে? ওকে। আচ্ছা, এ পর্যন্ত আপনি কয়টা ছবিতে অভিনয় করেছেন? এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে মনে হয় 20টার মতো হবে। এর মধ্যে কোন ছবিটা আপনার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? সব ছবি আমার কাছে চ্যালেঞ্জিং। আমি প্রত্যেকটা ছবিতে অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে অভিনয় করি। আপনার ছবি কিছু কিছু ভালোবাসা তেমন ব্যবসায়িক সাফল্য পায়নি, এর পেছনে কি কারণ আছে আপনি মনে করেন? মেবি
দর্শকদের প্রত্যাশা মেটাতে পারিনি তাই। তবে এইটুকু আমি বলতে পারি যে এই ছবিতে আমি অন্তর দিয়ে অভিনয় করেছি। আচ্ছা, আপনার প্রিয় পরিচালককে? এটা একটা এমব্রেসিং প্রশ্ন। আমার সব পরিচালকই আমার কাছে প্রিয়। আপনার প্রিয় নায়ক? আবার এমব্রেসিং প্রশ্ন। ম্যাডাম, শুনেছি একজন জনপ্রিয় চিত্রনায়কের সাথে খুব শীঘ্রই আপনি পরিণয় সূত্রে বিয়ে করতে যাচ্ছেন। এর সত্যতা? এটা একটা পার্সোনাল কোশ্চেন, সুতরাং এর উত্তর আমি দেব না। এক্সকিউজ মি, আমাদের শুটিং এর সময় হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। একটা ছবি প্লিজ। বাস, আজকে এইটুকুই। কালকে এসে বাকি অংশটা আমি দেখিয়ে যাব। আর শোনো, তোমাকে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো শেষ করে রাখবে, ঠিক আছে? Good. কাল আপনি আসবেন তো স্যার? কি আশ্চর্য, আসবো না কেন? যতদিন পর্যন্ত তোমার পার্মানেন্ট টিচার না আসছেন ততদিন আমি তোমাকে পড়িয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে স্যার। গুড গার্ল। চিত্রা, জি স্যার। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেদিন থেকে তোমাকে আমি পড়তে এসেছি সেদিন থেকে তুমি আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকো। কেন বলো তো? না স্যার, মানে না স্যার, ইয়ে মানে না, ঠিক করে বলো কি? আপনার চেহারার সাথে একজনের চেহারার অদ্ভুত মিল আছে। কার চেহারার সঙ্গে মিল আছে? না স্যার, এখন বলবো না, বললে আপনি হাসবেন। আচ্ছা ঠিক আছে, যে হোমওয়ার্কগুলো দিয়ে গেলাম সেগুলো ঠিক মতো করবে। ঠিক আছে, সালাম স্যার। নমস্কার। কি হলো ফেরোজ? সোহেল মাহমুদকে পেলে না? আরে দেখো তো, চেষ্টা করে দেখো। আরে এসো এসো আনোয়ার মাসুদ, এসো এসো। ডালপুরি খাও, এখনো গরম আছে। হ্যালো, পাওনি? কোন চুলোয় গেছে? স্টুপিড। না, তোমাকে না, সোহেলকে গালাগাল দিলাম। বাবলু ভাই, বলো। আমার স্ক্রিপ্টটা দেখেছে? কোন স্ক্রিপ্টের কথা বলছো? আরে গত সপ্তাহে আপনাকে দিলাম না, বাবা কেন জালিয়াত, গল্প নির্ভর, অ্যাকশন ধর্মী। অখাদ্য। জি? অখাদ্য অখাদ্য। আমার স্ক্রিপ্ট না ডালপুরি? বোধ বোধ, দুটোই অখাদ্য। আনফিট ফর হিউম্যান কনসামশন। আচ্ছা আনোয়ার মাসুদ, তুমি তো অনেক দিন ধরে ছবির স্ক্রিপ্ট লিখছো, তোমার হাতের কবজি শক্ত হচ্ছে না কেন? তুমি কি মনে করেছো সাপ ব্যাং যাই লিখবে দর্শক তাই হুপ করে গিলবে? কিন্তু বাবলু ভাই, আমি তো আপনার ফর্মুলা মতোই তো লিখেছি। কি যেন নাম দিয়েছো ছবিটা? বাবা কেন জালিয়াত। বাবা কেন জালিয়াত। কিন্তু আনোয়ার মাসুদ, জালিয়াতির অভিযোগে শুধু বাবা নয়, তুমিও যে অভিযুক্ত হয়ে যাবে। কেন কেন? কেন বোঝো না? বুঝলাম, ক্যাসেট দেখে দেখে 7-8টা বিদেশি ছবির গল্প নিয়ে লিখছো। সেটা না হয়েছে ঘন্ট, না হয়েছে চুরচুরি। ঠিক মতো মিক্সিং করতে না পেরে একেবারে লেজে গোবরে করে ফেলেছ। কিন্তু বাবলু ভাই, ছবিতে একটা নতুন আঙ্গিকে। আরে রাখো তোমার আঙ্গিক। যে ছবি দর্শককে গেলাতে পারবে না তা লিখতে যাও কেন? আনোয়ার মাসুদ, এতদিন ধরে তুমি ছবির স্ক্রিপ্ট লিখছো, ছবির মাঝপথে হিরোর হার্ট অ্যাটাক হয় শুনেছো কোনোদিন? কিন্তু বাবলু ভাই, হিরোদের কি হার্টের অসুখ হয় না? পাগলের মতো কথা বলো না। আমরা আতেলও নই, ইন্টেলেকচুয়ালও নই। আমরা আর্ট ফিল্ম বানাই না, আমরা বানাই কমার্শিয়াল ছবি। যারা আর্ট ফিল্ম বানান তাদের প্রতি আমার সম্মান আছে, তাদের আমি রেসপেক্ট করি। তাদের ছবি দেশে বিদেশে সমাদর পায়, পুরস্কার পায়। কিন্তু ছবি চলে না। 3 দিন পর বিলবোর্ড নেমে যায় হল থেকে। আমরা হচ্ছি সাধারণ মেধার লোক। আমাদের ছবি দেখবে পাবলিক, ফ্রন্ট বেঞ্চার, তাদের মন জুগিয়ে। কিন্তু বাবলু ভাই তাই বলে। ওসব তাইটাই রাখো মাসুদ। আমরা বানাবো অ্যাকশন ধর্মী বাণিজ্যিক ছবি। ছবির হিরোকে পাহাড়ে পর্বতে, নদী নালায়, বনে জঙ্গলে দৌড়াতে দৌড়াতে নাচতে হবে। ছবির ক্লাইম্যাক্সে ভিলেনকে জোলা পায়ে লাথি মেরে নায়িকাকে উদ্ধার করতে হবে। হার্টের রোগীর পক্ষে এটা মেডিকেলি ইম্পসিবল। ঠিক আছে,
হার্টের অসুখের বদলে ব্লাড ক্যান্সার বানিয়ে দিই। ব্লাড ডিসেন্ট্রিতেও এই ছবি চলবে না হে। তুমি নতুন কিছু ভাবো। আরে এসো এসো লাভলু, কি ব্যাপার? তোমাকে তো উদ্ভ্রান্ত মতো মনে হচ্ছে কেন? সর্বনাশ হয়েছে বাবলু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বর্তমান ছবির হিরো মানে ইরফান খানের সিরিয়াস হার্ট অ্যাটাক। সেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে, খুবই সঙ্গীত অবস্থা। ও নো, ছবির 80% কাজ শেষ। শুধু হিরো হিরোইনের গানের পিকচারাইজেশন আর হিরোর একটা ফাইটিং দৃশ্য বাকি। এসবে কিছু একটা হয়ে গেলে হায় হায়, এখন আমাদের কি হবে? কি হবে আমাদের এখন? অস্থির হয়েও না। ও এখন কোন হাসপাতালে? কি ব্যাপার, আপনারা হুট হুট করে কেবিনের মধ্যে ঢুকে যাচ্ছেন কেন? দেখেননি বাইরে বড় বড় করে লেখা আছে ভিজিটর্স নট অ্যালাউড? আমরা তো ভিজিটার্স নই। আস্তে আস্তে। আমি চিত্র পরিচালক বাবলু চৌধুরী। আর আমি হচ্ছি চিত্র প্রযোজক লাভলু খান। দেখুন দেখুন, আপনারা যেই হন না কেন, এই মুহূর্তে এখানে আপনাদের থাকা চলবে না। রোগীর খুবই ডেলিকেট কন্ডিশন, আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে রাখতে পারবো না। আই এম সরি। আপনি কি ডাক্তার? জি না, আমি স্টেডিয়ামে বাদাম বেচি। যান, বেরোন আপনারা প্লিজ। আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা জানতে চাচ্ছি আপনি কি অভিনেতা ইরফান খানের ক্যান্সার ফিজিশিয়ান? ইয়েস, ওয়ান অফ দ্য ফিজিশিয়ান। আমরা কি আপনার সাথে একটু প্রাইভেটলি কথা বলতে পারি? হ্যাঁ, এই রোগীর ব্যাপারে না অন্য কোনো কেস? অন্য কোনো কেস মানে? না না না, এই রোগী সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আসুন। তবে 5 মিনিটের বেশি কিন্তু সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। আই এম ভেরি বিজি। চলুন। দেখুন, আপনাদেরকে পরিষ্কারভাবে যা বলার আমি বলে দিয়েছি। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে বোঝা যাচ্ছে দিস ইজ এ কেস অফ সিরিয়াস হার্ট অ্যাটাক। রোগী যদি সুস্থ হয়ে ওঠেনও তাহলে অন্ততপক্ষে তাকে 3 মাস কমপ্লিট বেড রেস্ট থাকতে হবে। বেড রেস্ট মানে বিছানায় শুয়ে থাকা? বাংলায় তর্জমা করলে তাই দাঁড়ায়। তাছাড়া আরেকটি জিনিস হয়তো ইমিডিয়েটলি করার দরকার হতে পারে। কি সেটা? বাইপাস অপারেশন। বাইপাস অপারেশন? সেটা আবার কি? বাইপাস কি জানেন না? না, জানি না। বাবলু, তুমি জানো? ফেনী বাইপাসের কথা শুনেছি, কিন্তু হার্টের? আরে দূর সাহেব, এই বাইপাস সেই বাইপাস না। দিস ইজ এ ফর্ম অফ হার্ট অপারেশন। পায়ের শিরা কেটে। কি বলছেন আপনি? শিরা কেটে? হ্যাঁ, কি সাংঘাতিক! আপনি কি ডাক্তার না সন্ত্রাসী? কি পাগলের মতো যাতা বলছেন? সন্ত্রাসীরা তো রক কাটে, কিন্তু এটা হচ্ছে শিরা, ভেন। বাইপাস অপারেশনে দিস ইজ এ নর্মাল প্রসিডিওর, বুঝেছেন? নর্মালি হোক আর অ্যাবনর্মালি হোক, আপনারা পায়ের শিরা কাটতে পারবেন না। কি বলে বাবলু? অফকোর্স, অ্যাবসলিউটলি রাইট। ইরফান সাহেব এখন আমাদের সাথে একটি ছবিতে কাজ করছেন। নায়িকার সাথে ওনার এখনো 3-4টে নাচের সিকোয়েন্স এখনো চিত্রায়ন বাকি আছে। সেগুলো কি হবে? উনি নাচবেন? মানে ওনাকে নাচতে হবে? জি হবে, ওনাকে নায়িকের সাথে নাচতে হবে। পাহাড়ে, জঙ্গলে, খোলা মাঠে, বৃষ্টির মধ্যে। নাচের মধ্যে হাতের থেকে পায়ের কসরতি বেশি। আহা লাভলু, তুমি শুধু নাচের কথাই বলছো। ফাইটিং সিকোয়েন্সগুলো যে বাকি আছে সেগুলো কি হবে? ভিলেনকে জোড়া পায়ের লাথি মেরে। আরে দাঁড়ান দাঁড়ান, আশ্চর্য লোক তো সাহেব আপনারা। একজন হার্টের রোগী, আর্টারিগুলোতে ঠিক মতো ব্লাড পাস করছে না, তাকে দিয়ে আপনারা জোড়া পায়ে লাথি মারাবেন? আহা, উনি তো এমনিতে মারবেন না, ছবির প্রয়োজনে। আর রাখেন সাহেব আপনাদের ছবি। আপনাদের ছবির জন্য একজন লোক বেঘরে প্রাণ দেবে নাকি? শুনুন, অ্যাজ এ কনসার্ন ফিজিশিয়ান অফ দিস অ্যাক্টর, আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই। কি সাজেশন? এই রুগ্ন অভিনেতাকে আপনাদের ছবি থেকে বাদ দিয়ে দেন। জি। বিকল্প ব্যবস্থা করেন, তা না হলে আপনারা সবাই জেলে যাবেন। জেলে? কি বলে বাবলু? কেন জেলে কেন? হত্যার অভিযোগে, ফর ডেলিভারেট ম্যানস্লটার, বুঝেছেন? কেন কেন? আবারও বলছেন কেন? আবারও বলছেন কেন? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। চিত্রা, পড়াশোনা একদম মনোযোগ দিচ্ছ না, একদম দিচ্ছ না। 5টা সমাস দিয়েছিলাম, তার ভিতর 3টা ভুল। ব্যাড, ভেরি ব্যাড। সরি স্যার। না না, সলিডারি বললে হবে না। শোনো, টেলিভিশন দেখা, প্যাকেজ নাটক দেখা, সিনেমা দেখা, এগুলো বাদ দিতে হবে। স্যার, কাল আপনি এ সময় আসছেন তো? চিত্রা,
তুমি মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন কেন করো বলো তো? না স্যার, মানে কাল আমাদের ক্লাসে দুটো মেয়ে আপনাকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে কেন? আমাকে দেখার কি আছে? না স্যার, মানে আপনার চেহারা অবিকল। হ্যাঁ, অবিকল? অবিকল কার মতো? কার মতো মানে কার মতো আমার চেহারা? ইমরান সাহেব, আপনার সঙ্গে একটু কথা আছে। চিত্রা, তুই ভেতরে যা। আসুন, এই চা দিয়ে যা। জি না, চা লাগবে না। মানে কথাটা বলতেও খারাপ লাগছে, আবার না বলেও পাচ্ছি না। না না, বলুন, নিঃসংকোচে বলুন। মানে আমার পড়ানো আপনাদের মনোভূত হচ্ছে না, এই তো? জি না, তা না, আপনি খুব ভালো পড়াচ্ছেন, আপনার পড়ার স্টাইলটা খুবই সুন্দর, এই সম্বন্ধে আমার কোনো অনুযোগ নেই। তাহলে ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না। না মানে ওই আমাদের চিত্রার আগের টিচার মকবুল সাহেব, উনি কাল থেকে আবার পড়াতে আসছেন। সে কি, উনি না 3 মাসের ছুটি নিয়েছিলেন বিশেষ পরীক্ষা দেবেন? উনি মত পাল্টে ফেলেছেন। উনি বলছেন যে উনি এবছর পরীক্ষা দিচ্ছেন না, উনি ভালো করে প্রিপারেশন নিয়ে সামনের বছর পরীক্ষা দেবেন। জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। মানে কাল থেকে আমাকে আর আসতে হবে না, এই তো? আই এম সরি, আপনি কিছু মনে করবেন না, আপনাকে এই কয়টা দিন শুধু শুধুই আমি কষ্ট দিলাম। আপনি কাইন্ডলি 1 তারিখে এসে আপনার এই মাসের কয়দিনের বেতনটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসে ম্যাডাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চিত্রা, শোনো, পড়াশোনা ঠিক মতো করতে হবে, আর সমাজ যেন ভুল না হয়। গুড গার্ল। আমাদের কি হবে বলো তো? আমরা কি একেবারে ডুবে যাব? ধনে প্রাণে মারা পড়বো আমরা? তাই তো মনে হচ্ছে। পাওনাদারদের অত্যাচারে আমাদের এই দেশ ছেড়ে পালাতে হবে, বাঁচার কোনো উপায় নেই। বাবলু ভাই, বাবলু ভাই, আমি একটা জিনিস ভাবছি। ভাবছো? ভাবো ভাবো, ভাবতে থাকো। ভাবছি মানে ছবিতে এখানে এখন একটা টুইস্ট, মানে গল্পটাকে একটু ঘুরিয়ে দিলে হয় না? টুইস্ট দিবে, গল্পটা একটু ঘুরিয়ে দিবে, আর কি করার আর জায়গা পাও না। ছবির 80% কমপ্লিট, এখন উনি এসেছেন টুইস্ট দিতে। হ্যাঁ, মাসুদ কি বলতে চাচ্ছে তা একবার শোনোই না। ঠিক আছে, বলো। হিরোকে ঠিক এখানে মেরে ফেলি, কিল্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। শুধু হিরোকে কেন, তুমি ইচ্ছে করলে আমাদেরও মেরে ফেলতে পারো। হিরোকে রোড অ্যাক্সিডেন্টে আর আমাদের গুলি করে 1400 উজবুকের পাল্লায় পড়েছি। আহা, আমার সব কথা শোনেনি না। হিরোর সহোদর ভাইকে কানাডা থেকে নিয়ে আসি। ভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে সে দেশে এসেছে। নায়িকার সাথে পরিচয়, পরিচয় থেকে অনুরাগ, অনুরাগ থেকে তোমার মাথা আর তোমার মুন্ডু, সেই ইটারনাল যমজ ভাইয়ের কাহিনী দেখতে দেখতে দর্শকের চোখ পচে গেছে। তোমার এই টুইস্ট দর্শক খাবে না। কেন কেন? কি চালা, এটাও বুঝো না? দেশের দর্শকের কাছে অরিজিনাল হিরো ইজ এভরিথিং। সেই অরিজিনাল হিরোকে ছবির মাঝপথে কতল করে ডুপ্লিকেট হিরো আমদানি করলে দর্শক ক্ষমা করবে না। ইট উইল বি ফ্লপ, সুপার ফ্লপ। স্যার, আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। কেন? দেশে যাব, জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে, নিজে না গেলে। তুমি কি ধরনের মানুষ পরিমল? মায়া মোহাব্বত, দয়া মায়া, এসবের কি তোমার কাছে কোনো মূল্য নেই? আমাদের এরকম মহাবিপদ, চিন্তায় চিন্তায় আমাদের না খাওয়া বাদ, আর আমাদের এই দুঃসময়ে তুমি। আপনাদের এই দুঃসময় আমি কি সাহায্য করতে পারি? মেকআপের অসুবিধা হলে সাহায্য করতে পারতাম। পারো পরিমল, পারো। তুমি আমাদেরকে বড় ধরনের সাহায্য করতে পারো। কি রকম সাহায্য স্যার? তোমাকে খুঁজে বার করতে হবে। কি খুঁজে বার করতে হবে? নায়ক ইরফান খানের বিকল্প, সেরকম চেহারা, সেরকম হাইট। কি বলছেন স্যার, এটাও কি সম্ভব? ইরফান খানের যমজ ভাই থাকলে একটা কথা ছিল, কিন্তু লক্ষ লক্ষ লোকের মধ্যে। অবিকল একরকম চেহারা হওয়ার দরকার নেই, মোটামুটি সাদৃশ্য থাকলে বাকিটা তুমি মেকআপ দিয়ে। দেখুন স্যার,
আমি মেকআপ ম্যান, ম্যাজিশিয়ান নই। অন্য একজনের চেহারা বদলিয়ে ইরফান খানের চেহারায় রূপান্তর করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের কিছু হবে না? আই এম ফিনিশড। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। ওয়ালাইকুম সালাম। আরে ইমরান, কেমন আছেন? আছি ভালো। শরীর ভালো? চলে যাচ্ছে আর কি। সিরাজ ভাই, হ্যাঁ, আজকে আমাকে 1000 টাকা দিতে হবে। সিরাজ ভাই, না বলতে পারবেন না। সিরাজ ভাই, সিরাজ প্লিজ। তুমি ফকির পাড়ায় ভিক্ষা করতে এসেছে ভাই। 1000 টাকা কেন, 100 টাকা দেবার সামর্থ্য আমার নেই। কেন মিশে কথা বলছেন সিরাজ ভাই? এত বড় ব্যবসা, ওভারহেড কোনো খরচ নেই, ক্যাসেট ভাড়া দিলেই টাকা, রমরম ব্যবসা। রমরমা, সে ব্যবসার এখন লাল বাতি জ্বলে গেছে। এই স্যাটেলাইট চ্যানেল হওয়ার পর থেকে ভিডিও ব্যবসার একেবারে 12টা। আরে দিনে যেখানে বিনে পয়সায় 4-5টা ছবি দেখা যায়, সেখানে কি পয়সা খরচ করে ক্যাসেট ভাড়া করবে তুমিই বলো? হ্যাঁ, আসুন আসুন ম্যাডাম। কেমন আছেন? ভালো আছেন তো? জি ভালো। আপনার কাছে ওই খুন কি দরিয়া ছবিটা আছে? জি না, ওটা বাইরে গেছে। হে, তাহলে ওই খুন কারিস্তা। কোন কার একটু একটু কোন কারিস্তা, কোন কারিস্তা। না ম্যাডাম, ওটাও বাইরে গেছে। তারপর 10 দিন হলো, এখনো ফেরত দেয়নি। ম্যাডাম, আরো ভালো খুনের ছবি আছে, দেখবেন। কি যেন নামটা? হ্যাঁ, খুন কে বদলে খুন, খুব ভালো ছবি। অ্যাকশন পিকচার তো? অ্যাকশন কি বলছেন? অ্যাকশনের পর অ্যাকশন, টান টান উত্তেজনা। প্রতি 5 মিনিটে একটা করে খুন, একেবারে যাকে বলে রক্ত গঙ্গা। দেখবেন? হ্যাঁ, কিছু তাহলে। ঠিক কিন্তু আছে। ম্যাডাম, তাড়াতাড়ি ফেরত দিতে হবে, খুব ডিমান্ড ছবিটা। আচ্ছা, এই যে ম্যাডাম, পেমেন্টটা কি? লিখে রাখুন। হ্যাঁ, আছে। দেখলে তো, এটাও বাকি। সিরাজ ভাই, এই মহিলা এত খুনের ভক্ত কেন? স্বামীকে সন্ত্রাসী নাকি? হতেও পারে, কিন্তু ভাই আমার একটা জিনিস খটকা লাগছে। মহিলা তোমাকে ঘুরে ঘুরে দেখছিলেন কেন? দেখবে না, সুন্দর চেহারা তো। হ্যাঁ, মহিলা আবার আসছে। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছে বলুন তো? কেন, একটু আগে এই দোকানে। না না, এখানে নয়, অন্য কোথাও। আপনার চেহারাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। কারো চেহারার সাথে আপনার চেহারার অদ্ভুত মিল আছে, মানে আশ্চর্য মিল। জি আছে, আমার বাপের চেহারার সঙ্গে আমার চেহারার অদ্ভুত মিল, কিন্তু উনি জীবিত নেই। কিছু মনে করবেন না। আপনি কি ইরফান খানের কেউ হন? ইরফান খান? তিনি আবার কে? কি আশ্চর্য, ইরফান খানকে চেনেন না? উনি কত বড় নায়ক, তাকে চেনেন না? না, আমি চিনতে পারিনি, আমি সরি। আচ্ছা, উনি কি ওই রিস্তা, খুন এসব ছবিতে অভিনয় করেন নাকি? না না, উনি এদেশের চিত্রনায়ক, খুব বড় অভিনেতা, জনপ্রিয় অভিনেতা। তার চেহারার সাথে আপনার চেহারার অদ্ভুত মিল আছে। শুনে খুব খুশি হলাম। ওনার সঙ্গে দেখা হলে চেহারাটা মিলিয়ে দেখবো। আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা ম্যাডাম, ক্যাসেটটা একটু তাড়াতাড়ি ফেরত দেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। কি দেখলে তো? ফিরাজ, হ্যাঁ, একটা নাচ গানওয়ালা লেটেস্ট ছবি দাও তো, তোমার বৌদি দেখতে চেয়েছেন। বৌদি দেখতে চেয়েছে? হ্যাঁ। কেন বৌদির দোহাই দিচ্ছ পরিমল? দেখবে তো তুমি নিজে, রিওয়াইন্ড করে করে দেখবে। তুমি হচ্ছে একটা বর্ণচোরা আম। আমার সময় কোথায়, বড় বিপদে আছি রে। আমার সময় তো নেই। না, পরিমল, পরিচয় করিয়ে দিই। ইমরান, আমার বন্ধু পরিমল বিশ্বাস, ফিল্ম জগতের নাম করা মেকআপ ম্যান। আর পরিমল আমার ছোট ভাই ইমরান। আপনি এরকম ভাবে আমাদেরকে তাকিয়ে আছেন কেন? আপনিও কি আমার সঙ্গে কারোর চেহারার মিল খুঁজে পেয়েছেন? মিল বলে মিল, একেবারে ছন্দে ছন্দে মিল, কোনো গরমিল নেই স্যার। মনে হচ্ছে একই ছাঁচে গড়া নতুন গুড়ের সন্দেশ। স্যার, আপনাকে একটা অনুরোধ করব। স্যার,
জি বলুন। আপনার ঠিকানাটা একটু দেবেন স্যার? আসলে আমার তো তেমন কোনো বাসা না। আমি কেন মানে কেন ঠিকানা কেন? আছে আছে আছে। সিরাজ, কলম আর ইয়ে দাও না, একটা কাগজ দাও না। দেখেন বাবলু ভাই, প্লিজ বি প্র্যাকটিক্যাল। 1 মাসের মধ্যে ইরফান ভাই শুটিং করতে পারবেন বলে মনে হয় না। আর তাছাড়া 1 মাস পর তো আমি নিজেই শুটিং করতে লন্ডন চলে যাচ্ছি। সুতরাং আমার মনে হয় সব দিক বিবেচনা করে আপনি কাইন্ডলি আপনার ছবির কাজটা আপাতত বন্ধ রাখুন। একেবারে ঠিক কথা বলছে ম্যাডাম, একেবারে খাঁটি কথা। কিন্তু আমরিন, তুমি আমার আর লাভলুর দিকটা চিন্তা করে দেখো। আমাদের নিজেদের টাকা তো আছেই, তারপর লোকদের কাছ থেকে টাকা ধার নিয়েছি। ছবির কাজ বন্ধ হয়ে গেছে শুনলে ওরা আমাদের ছিঁড়ে খাবে। তাদেরকে বোঝান, ভালো করে বোঝান, পরিস্থিতিটা তাদের ব্যাখ্যা করেন। আফটার অল দে আর নট আনরিজনেবল পিপল। তোমার লন্ডনের শুটিংটা বন্ধ করা যায় না? অসম্ভব, একেবারেই অসম্ভব। তাছাড়া কাদের ভাইয়ের সাথে আমার ফার্ম কমিটমেন্ট রয়েছে। 1 মাসের মধ্যেই তার বিগ বাজেট ছবি শেষ করতে হবে। এই মুহূর্তে ব্যাক আউট করা একেবারেই সম্ভব নয়। তাদের হয়েছেটা কি? সব ছবির জন্য বিদেশে আউটডোর লোকেশন। এটা হবে একটা ব্যতিক্রম ধর্মী ছবি। সুন্দর চমক আছে কাহিনীর মধ্যে। হিরো আন্তর্জাতিক মাস্তান সম্মেলনে লন্ডন গেছেন। থামো তুমি, ছবির কাহিনী তোমাকে শোনাবার দরকার নেই। তাহলে বাবলু ভাই, যেভাবে বললাম সেভাবেই করেন। চলি তাহলে। I am finished. সরি স্যার, জ্যামে আটকে পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ইমরান, তোমার একটা খবর আছে। আমার খবর? হ্যাঁ, নিদারুণ দুঃসংবাদ। আমার না বলতেই খুব খারাপ লাগছে। বলে ফেলুন স্যার, কোনো রকম রাগ ঢাক ছাড়াই বলে ফেলুন, কারণ দুঃসংবাদ আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি নিঃসন্দেহে বলে ফেলুন। হালিম সাহেব ফিরে এসেছেন। হালিম সাহেব মানে ওই হালিম সাহেব? মানে যে হালিম সাহেবের স্টাফ গ্যাপ হিসেবে আমি এখানে চাকরি করছিলাম? হ্যাঁ, হি হ্যাজ কাম ব্যাক উইথ এ ট্রান্সপ্লান্টেড কিডনি। হি সিমস টু বি অল রাইট নাও। উনি কালই জয়েন করতে চাচ্ছেন। কাজেই বুঝতেই পারছো। বুঝতে পেরেছি স্যার, খুব ভালো করে বুঝতে পেরেছি। আই এম রিয়েলি ভেরি সরি। না স্যার, আপনাকে সরি হতে হবে না। আমি আসলে স্যার একটা যাত্রী ভর্তি বাসে একটা লেডিস সিটে এসে বসে পড়েছিলাম। জানতাম না কখন কোন স্টপেজে একজন লেডি উঠে পড়বেন। আসি স্যার, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আপনি আবার এসেছেন, আপনি চাচ্ছেনটা কি বলুন তো? হ্যাঁ, এলাম। আমি প্রতিদিন আসবো। আপনার মন নরম না হওয়া পর্যন্ত আমি আসতেই থাকবো। আচ্ছা, আপনি এমন আদা জল খেলে গেছেন কেন বলুন তো? আমি তো বলেই দিয়েছি আই এম নট ইন্টারেস্টেড। আর তবুও বললেই হলো? আপনি বলবেন আর আমরা চাঁদ মুখ করে চলে যাব? দেখুন স্যার, আপনার মধ্যে ঈশ্বর প্রদত্ত অভিনয় প্রতিভা লুকিয়ে আছে। কিন্তু আমি তো সিনেমায় নামতে চাই না। আপনি নামতে চান না, কিন্তু চিত্রজগৎ আপনার শুভ আগমনের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। শুনুন সুবিমল বাবু। পরিমল, পরিমল বিশ্বাস স্যার। ও সরি, পরিমল। শুনুন পরিমল বাবু, আপনি চাচ্ছেনটা কি? আপনি আমাকে জোর করে সিনেমা নামাবেন? কি বলছেন স্যার? নামাবো কি? আপনাকে তো মাথায় তুলে রাখবো স্যার। শুনুন পরিমল বাবু, না ওই সুবিমল বাবু। প্রথম নামটাই ঠিক ছিল স্যার। আপনি আমার ওই মনটা নরম হওয়ার কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। আমার মনটা কিঞ্চিত নরম হয়েছে। হয়েছে সবই ঈশ্বরের কৃপা। চাকরি বাকরি নেই, ইদানিং বড় অর্থ কষ্টে ভুগছি। আই নিড সাম মানি ভেরি ডেসপারেটলি। আচ্ছা শুনুন, আপনার ওই ছবি করলে কিছু অর্থ প্রাপ্তি ঘটবে নাকি শুধু চা খাইয়ে বিলি করে দিবেন? কি বলছেন স্যার? এসব কথা শুনলেও খারাপ লাগে। সিনেমা লাইন বোঝেন? টাকা, কারি কারি টাকা। তাহলে আজই চলুন স্যার।
চলুন মানে কোথায় নিয়ে যাবেন? কোথায় আবার? আমাদের অফিসে। সেখানে পরিচালক বাবলু চৌধুরী আর প্রযোজক লাভলু খানের সাথে পরিচয় হবে। আমি ঠিক 4টার সময় চলে আসব। মেকআপের জন্য আধ ঘন্টা সময় লাগবে। মেকআপও করাবেন নাকি? শুধু মেকআপ নয়, ইরফান খানের জেরক্স কপি বানানোর জন্য আপনার ওই দাড়ি মোচের কর্তনের প্রয়োজন হবে। একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব না, সবার চোখ একেবারে কপালে উঠে যাবে। কি ব্যাপার ইমরান সাহেব, আপনি তো কিছুই খাচ্ছেন না। না 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 না, এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। আপনি ঠিক মতো না খেলে আমি মনে বড় কষ্ট পাবো। এত কষ্ট করে এত আয়োজন করলাম আপনার জন্য। কি বলছেন? আমি তো অনেক খাচ্ছি, খেতে খেতে তো আমার পেট ভরে গেছে। কই খাচ্ছেন? আরে ফ্রাইড চিকেন তো রয়ে গেছে সব। না 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 না, এই কলা আপেল কিছু তো আপনি টাচ করেননি। না না না, এটা ঠিক হচ্ছে না। আরে এটাই তো খাবার বয়স, নাকি বলো পরিমল? খাঁটি কথা বলেছেন স্যার, এটাই তো খাওয়ার বয়স। এরপর ধরুন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ডিসপেপসিয়া। খান স্যার খান, আপনাদের মতো ইয়াং ম্যানদের খাওয়া দেখেও সুখ। হ্যাঁ কালামিয়া, কালামিয়া, কালামিয়া। জি স্যার। এই বেটা করত, এত আগে চা দিয়ে গেছিস কেন? আর ঠান্ডা হয়ে গেছে তো, যা ফ্রেশ কাপে গরম চা নিয়ে আয়। যা। না না, এই চাই হবে। ধোয়া না উঠলে আবার কিসের চা, তাই না পরিমল? খাঁটি কথা। যা ফ্রেশ কাপে গরম চা নিয়ে আয়। যা। এই বেটা, এই তোকে গরম জিলাপি আনতে বলেছিলাম, সেটা কি হলো? এখনো তো বাজার শুরু হয়নি স্যার, অর্ডার দিয়ে এসেছি। আমার মাথা করেছো। যা জলদি গরম জিলাপি নিয়ে আয়। যা। এই এত কিছু খাবার পর আবার গরম জিলাপি? কি যে বলেন স্যার, এ তো যৎ সামান্য আয়োজন। ইয়ে মানে আমি একটা ফোন করতে পারি? নিশ্চয়ই পারেন। একটা কেন, 10টা করতে পারেন, 100টা করতে পারেন। তবে একটু প্রবলেম আছে। প্রবলেম? আমার এই লাইনটা একটু খারাপ আছে। আপনি যদি কাইন্ডলি এই ম্যানেজারের রুমে গিয়ে একটু টেলিফোন করেন। ম্যানেজার, ম্যানেজার স্যার উনি একটা টেলিফোন করবেন। যান, আপনি পাশের ঘরে চলে যান। আসুন স্যার। স্যার, স্যার না ভাই। আসুন আসুন। হ্যাঁ। আরে আমরিন যে, এসো এসো, বসো 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 বসো। তা হঠাৎ? সাভারে শুটিংয়ে যাচ্ছিলাম, পথে আপনার অফিসটা পড়ে গেল। ভাবলাম এক কাপ চা খেয়ে যাই, আর সাথে সাথে একটা রিমাইন্ডারও দিয়ে আসি। রিমাইন্ডার মানে? মানে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে 1 মাসের 10 দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। সো আই এম অ্যাভেলেবল ফর অনলি 20 ডেজ। ওকে? আরে জানি জানি জানি, তুমি আমাকে বারবার থ্রেটেনিং দিও না তো। এমনিতে আমার উইক হার্ট ফট করে বিগড়ে যেতে পারে। কি কথা হয়েছে? হয়েছে। আরে ইরফান ভাই, আপনি এখানে? কি বুঝছো পরিমল? সবই ঈশ্বরের কৃপা। আরে আসুন আসুন স্যার, আসুন আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আরে মোটেই দেরি হয় না, একটু দেরি হলেই বা কি, আপনারা একটু দেরি করে না এলে ভালো দেখায় না। সে কি, কেন? প্রেস্টিজ বলে একটা কথা আছে না। আফটার অল আপনারা তো রাম শাম যদুমধু নন, আপনারা হচ্ছেন চিত্রনায়ক। সে যাকে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন হিলাল সিরাজি, কোরিওগ্রাফার। আমাদের দেশের 1 নাম্বার কোরিওগ্রাফার বলে পরিচিত। পরিমল, তুমি তো বেশি বাড়ি। ও মানে উনি হচ্ছেন এই
কোরিওগ্রাফার নাম্বার 1। হ্যাঁ, কোরিওগ্রাফার। আপনি তো অনেক গুণী লোক, মানে আপনি হচ্ছেন ওই কোরিওগ্রাফার। হ্যাঁ, ডান্স ডাইরেক্টর। আমাদের চিত্র জগতে উনি নৃত্য পরিচালনা করেন। মানে আপনি নৃত্য পরিচালক। ভালো, খুব ভালো। তা ভাই, আপনি নাচেন নাকি? না না না, আমি নাচি না, নাচাই, সবাইকে নাচাই। ছবির দৃশ্য অনুযায়ী ডান্স কম্পোজ করি। আচ্ছা, আমরা রিহার্সাল শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আপনি কোনোদিন নেচেছেন? জি না, কখনো নাচেনি, নাচার চেষ্টাও করিনি। কোনোদিন নাচ দেখেন উনি? মানে? মানে টেলিভিশন, সিনেমা, এই সমস্ত? জি, দেখেছি, টিভিতে দেখেছি, ওই নতুন করিতে দেখেছি। এই মণিপুরী নৃত্য, জেলে নৃত্য, সাপরি নৃত্য। আরে দেখ, এসব প্রিমিটিভ নাচের কথা ছাড়ুন। মাইকেল জ্যাকসনের নাচ দেখেননি? কি জ্যাকসন বললেন? মাইকেল জ্যাকসন, ওই যে ও, আও, হ্যাঁ। ওটা শুনেছি। তো জ্যাকসন ভাইও কি আপনার কাছে নাচ শিখেছে? আরে দারুণ র। আসুন, রিহার্সাল শুরু করা যাক। আজ থাক। না 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 না, আসুন আসুন আসুন। শুনুন, আপনাকে আমি প্রথমে নাচের স্টেপিং শিখাই। হ্যাঁ, স্টেপিং। আচ্ছা, নেকিংটা আগে শিখিয়ে নি, তারপরে স্টেপিং। হ্যাঁ, One, 2, 3, 4. 1, 2, 3, 4. আরে, আমাদের ছবির হিরোইন এসে গেছেন। আসুন 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 ম্যাডাম। কি হেলাল সাহেব, আমাদের নতুন হিরো সাহেবকে ডান্স সিচুয়েশনগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছেন তো? ওকে ডান্স সিচুয়েশন শেখাবো কি আমরিন? সে তো নাচের অ আ ক খ কিছুই জানে না। আহা, ভালো করে বোঝান, প্র্যাকটিস করান। সময় লাগবে আমরিন, সময় লাগবে। দেখি তবু চেষ্টা করে। আসুন। দেখুন, আপনারা আমাকে বড় লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। এখানে খোদ নায়িকা বসে আছে আর আমার লজ্জা লাগছে। হ্যাঁ, আপনি তো নবাগত নায়ক। আমাকে নবাগত নায়ক থেকে বাদ দিয়ে দিন। আমি নাচতে পারবো না। যেটুক মান সম্মান আছে সেটুকু আমি চলে যাই। পরিমল বাবু, আমি পারবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করা যাক। হেলাল সাহেব, পরিমল বাবু, আপনারা একটু সেটের বাইরে অপেক্ষা করেন। আমি ইমরান সাহেবকে নিয়ে একাই ডান্সের প্র্যাকটিস করছি, ঠিক আছে? গানটা টেপ করা আছে, ওটা লাগিয়ে দিয়ে চলে যান। দেখবেন মাত্র 2 ঘন্টার মধ্যে আপনাদের এই নবাগত চিত্রনায়ককে দেশের একজন প্রথম শ্রেণীর ডান্সিং স্টারে পরিণত করব। ঠিক আছে? আপনি কোটটা খুলে নিন, খুলুন। আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে, ঠিক আছে? শুরু করুন। আহা, ভয় পাচ্ছেন কেন? লজ্জা করলে চলবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, করুন, শুরু করুন। ইয়েস, ভেরি গুড। ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? ও ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? মনকে আর বাধা দিয়ে ধরে রাখা যায় না। ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? মনকে আর বাধা দিয়ে ধরে রাখা যায় না। ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? ধীরে ধীরে বলো না, কাছে কেন ডাকো না? অ্যাকশন। এই যে ভাই, এই যে ভাই, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি কই চলে যেতেছেন? না মানে, আমি ঘরে ঢুকে বুঝেছিলাম
মনে করেছিলাম যে এখানে কোনো মারামারি হচ্ছে তাই। তাই ভয়ে পলা যেতেছিলেন? আরে এদিকে আসেন, আপনি পলাইলে চলবে কেমনি? আপনি হইলো ছবির হিরো, এইসব খলনায়কের চেলাতামণ্ডকে পিটায় লাশ করে দেওয়ানোর আপনার দায়িত্ব। কিন্তু ভাই ওনাদের যা চেহারা দেখছি, ওনাদের সঙ্গে মারামারি করতে গেলে তো আমি নিজেই লাশ হয়ে যাবো। এটা কি করেন? আপনি নায়কের মতো কথা হইলো। আপনি হইলো নায়ক, পরম শক্তিধর, এগো আপনি পিঠায় লাশ করে দিবেন, আলটিমেটলি বিজয়ী হবেন আপনি। আর আপনার বিজয় মানে পুরো অডিয়েন্সের বিজয়। আচ্ছা দেখা, ফাইটিং সিকোয়েন্সের মধ্যে কোনো আইডিয়া আছে? জি না, অনেকদিন ছবি দেখি। হ্যাঁ, দেখলে আসেন শিখিয়ে দিতে। এদিকে আরে ভয়ের কিছু নেই, আমি তো আছি এখানে। ওই নাদু এদিকে আয়, একটা স্পেশাল মাইক দেখা। এইটা হলো আপার কাট। এদিকে মার, তোর পেশেন্টটা দেখা। একটা মার এর ডেডলি পাঞ্চ। আরে ডরের কিছু নাই। ধীরে ধীরে বলো না কাছে কেন ডাকো না, ধীরে ধীরে বলো না কাছে কেন ডাকো না, ওহ মনকে আর সুপার! তোমাদের দেখানোর জন্য আমি ক্যাসেটে ট্রান্সফার করে দিয়েছি। ধীরে ধীরে বলো না কাছে তাহলে ওই কথাই রইলো, আগামী পরশুদিন শুটিং মনে থাকবে তো? নাকি অন্য কাউকে আবার শিডিউল দিয়ে বসবে? তোমার তো কোনো অসুবিধা নেই। জি নেই। বাবলু ভাই, আমি তাহলে আসি। ওকে, চলিয়ে বলবো। অল দি বেস্ট। আসসালামু আলাইকুম। হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ মনে আছে। আপনি কিন্তু রিয়েলি খুব ভালো নেচেছেন। মনেই হয় না মাত্র দুদিনের প্র্যাকটিসে এতটা সম্ভব। আপনি সম্ভবত আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলছেন। আসলে আপনার পাশে তো আমাকে মনে হবে একজন মূর্তিমান ক্যারিকেচার। আমার খুব ভয় হচ্ছে দর্শকরা আবার আমাকে কমেডিয়ান না ভাবে। না না ইমরান সাহেব, আপনাকে নিছক খুশি করার জন্য আমি কথাগুলো বলছি না। আপনার পারফরমেন্স সত্যি সত্যি খুব উন্নত মানের। বলা উচিত না, তবুও বলবো। ছবির অরিজিনাল হিরো থাকলে তার কাছ থেকে এত সুন্দর পারফরমেন্স পাওয়া যেত কি না সন্দেহ। আপনার এক্সপ্রেশন, গানের সাথে সাথে লিপ মুভমেন্ট সবই অপূর্ব। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার মধ্যে কোনো আড়ষ্টতা নেই। একজন নবাগত অভিনেতার ক্ষেত্রে এই জিনিস সহজে পাওয়া যায় না। সে যাকগে, আপনার কি খুব ব্যস্ততা আছে নাকি? কেন বলুন তো? না, আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে আমার সাথে এক জায়গায় চলুন না। কোথায়? একটা রেস্টুরেন্টে। আমার অসম্ভব ক্ষুধা পেয়েছে। না মানে রেস্টুরেন্টে? কেন? আপনার কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা নেই। তবে কথা হচ্ছে আপনার মতো এত বড় একজন অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রীরাও আর 10 জনের মতো সাধারণ মানুষ ইমরান সাহেব। অনেকক্ষণ অভুক্ত থাকলে সবার মতো আমাদেরও প্রচণ্ড ক্ষুধা পায়। না তা ঠিক আছে, তাও আপনার সঙ্গে এক টেবিলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি যদি এতই বিব্রত বোধ করেন তাহলে আমরা সেপারেট টেবিলে বসবো। আমি এক টেবিলে আর আপনি তার উল্টো দিকের টেবিলে, আর আমি সেখান থেকে বসে বসে গান গাইবো, এই কুলে আমি আর ওই কুলে তুমি। কি ঠিক আছে তো? চলেন চলেন, আর সময় নষ্ট করবেন না। বলেছি না আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আচ্ছা ইমরান সাহেব, জি বলুন ম্যাডাম। প্লিজ আপনাকে ম্যাডাম বলবেন না। আমার নাম আমরিন। আমি আমরিন বললে সবচেয়ে বেশি খুশি হব। যদিও ফিল্ম লাইনে আমি আপনার সিনিয়র, কিন্তু বয়সে আপনার চেয়ে বেশ ছোট আমি। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন। আপনার প্ল্যান কি? মানে? মানে আপনি কি ফিল্ম লাইনে পার্মানেন্টলি থাকতে চান নাকি অন্য কোনো প্রফেশনে? আমি কি ইচ্ছে করলেই পার্মানেন্টলি ফিল্ম লাইনে থাকতে পারবো? কেন কেন পারবেন না? না পারবো না, কারণ আমি উড়ে এসে জুড়ে বসেছি মিস আমরিন। চেহারার কাকতালীয় সুযোগ নিয়ে বিখ্যাত চিত্রনায়ক ইরফান খানের শূন্য জায়গায় কিছুদিনের জন্য কাজ করছি। উনি ফিরে এলে। কিন্তু তিনি তো ফিরে আসতে পারছেন না ইমরান সাহেব। ফিরে আসতে পারছেন না? কি বলছেন আপনি? ইরফান সাহেব এখন সিরিয়াস হার্টের পেশেন্ট। চিকিৎসার জন্য বিদেশে গেছেন।
আর অপারেশনের পর অ্যাকশনধর্মী কোনো ছবিতে তিনি অভিনয় করতে পারবেন বলে মনে হয় না। অতএব তার জায়গাটিতে তো আপনি। না মিস আমরিন, তা হয় না। কেন হয় না? কারণ আমি ইরফান খান নই, আমি তার নকল, তার ডুপ্লিকেট, তার ডামি। ক্রিকেট টিমে যেরকম 12 ম্যান থাকে, তারা শুধু ফিল্ডিং করতে পারে, টাওয়েল বইতে পারে, পানি দিতে পারে, কিন্তু বোলিং বা ব্যাটিং করতে পারে না। আমি সেরকম। না না ইমরান সাহেব, নিজেকে এতটা অবমূল্যায়ন করবেন না। আপনার প্রতিভা আছে। তাছাড়া একজন অভিনেতা হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা দরকার আপনার তো সবটাই আছে। আমার অনুরোধ, আপনি ফিল্ম লাইনে লেগে থাকুন। আই এম শিওর একদিন আপনি অনেক উপরে উঠতে পারবেন। ইয়েস, আই মিন ইট। শোনো, ফাইটিং দৃশ্য জমজমাট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব যেন রেডি থাকে। ওকে, রাখি। আসসালামু আলাইকুম। আপনি আমাকে ডেকেছিলেন? আরে বসো বসো হিরো, বসো। কাল আমরা ফাইটিং সিকোয়েন্সের শুটিং এর জন্য জয়দেবপুর যাচ্ছি। জয়দেবপুর? হ্যাঁ, একটা পুরনো বাড়িতে শুটিং হবে। এটাই হবে ছবির ক্লাইম্যাক্স। এই দৃশ্যে তুমি ভিলেনকে জোড়া পায়ের লাথি মেরে, ফ্লাইং কিক মেরে নায়িকাকে উদ্ধার করবে। এই সিকোয়েন্সের উপর নির্ভর করছে এই ছবির সাফল্য। ফিরোজ তোমাকে সিকোয়েন্সগুলো বুঝিয়ে দিয়েছে তো? জি, বুঝিয়েছে এবং রিহার্সালও করিয়েছে কয়েকবার, কিন্তু আমি তেমন কোনো কৃতিত্ব দেখাতে পারিনি। ও নো, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এবং ক্যামেরাম্যান ঠিক ম্যানেজ করে নেব। প্রয়োজন হলে স্টান্টম্যানদের সাহায্য নেব। খবরটা শুনেই ছুটে এলাম। কি মর্মান্তিক, কি দুঃখজনক ব্যাপার। আচ্ছা স্যার, এই অঘটনটা ঘটলো কি করে? ফাইটিং দৃশ্য চলছিল, ওস্তাদ ফিরিজের নির্দেশে একটা ফ্লাইং কিক মারলাম ভিলেনের উদ্দেশ্য করে। ভাই, ফ্লাইং কিকটা সুন্দর হয়েছিল, কিন্তু ভিলেনের না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো ওয়ালে। ভিলেন অক্ষত, আমি হাসপাতালে। আচ্ছা, পা কি ভেঙেছে না মচকে টচকে গেছে? এখনো জানি না, কালকে এক্স রে করলে বোঝা যাবে। অবশ্য ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু নয়, দেখা যাক। ঈশ্বরের কৃপায় আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন। আর একটা কথা, বাবলু সাহেব বলেছেন এই হাসপাতালের যাবতীয় খরচ কোম্পানি বহন করবে। আপনি চিন্তা করবেন না। আজ তাহলে আসি স্যার। আসতে পারি? আপনি? হ্যাঁ, আমি ইরফান খান, অরিজিনাল ইরফান খান, মেড ইন জাপান। আপনি? থ্যাংক ইউ। আমিও ইরফান খান, প্রোটোটাইপ ইরফান খান, মেড ইন জিঞ্জিরা। মেবি, কিন্তু নিখুঁত পিস অফ আর্ট, অপূর্ব শিল্পকর্ম। কোনটা আসল কোনটা নকল খালি চোখে ধরা ভীষণ মুশকিল। প্লিজ বসুন। ইটস ওকে। বাবলু ভাইয়ের কাছে খবরটা শুনে আমি তো দৌড়ে চলে এলাম। বুঝতেই পারছেন, আপনাকে সচক্ষে দেখার একটা উৎসুক আমার ভিতরে। কিছু মনে করবেন না, আমি তো শুনেছিলাম আপনি হার্টের চিকিৎসার জন্য বিদেশে। হ্যাঁ, ব্যাংককে গিয়েছিলাম। তারা আমাকে থরো চেক আপ করলো, বললো নাথিং সিরিয়াস, একটু সাবধানে চললে আবার আগের মতো লাইফ লিড করতে পারবেন। সো আই এম ব্যাক ইন বিজনেস। শুনে খুব খুশি হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাল থেকে বাবলু ভাইয়ের অসমাপ্ত ছবির কাজ আবার শুরু করতে চাই, কারণ নায়িকা লন্ডনে যাওয়ার আগেই কাজটা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কি জন্যে? ফর লুকিং আফটার মাই রোল ডিউরিং মাই অ্যাবসেন্স। আপনি না থাকলে তো বাবলু ভাইয়েরই হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি চলি, হ্যাঁ? উইশ ইউর স্পিডি রিকভারি। আচ্ছা, চিত্রনায়ক ইরফান খান চলে গেলেন? হ্যাঁ, চলে গেলেন। আচ্ছা, আপনার আর ইরফান খানের চেহারার সাথে একটা মিল রয়েছে। আপনারা কি যমজ ভাই? তাই নাকি? ঠিক ধরেছেন, আমরা তো আসলেই যমজ ভাই। আমাদের বয়স যখন 5 বছর, তখন আমরা একটা মেলা দেখতে যেয়ে হারিয়ে গিয়েছিলাম। তারপর
দীর্ঘ 20 বছর পর আজকে আজকে দেখা হলো। আপনি কি ঠাট্টা করছেন? আরে না, ঠাট্টা করবো কেন? সিস্টার, আমাকে একটু ক্র্যাচটা দেবেন? কেন, বাথরুমে যাবেন? না, একটু বাইরে যাব। বাইরে সুন্দর বাতাস বইছে, একটু ঝিরঝিরে বাতাসে সতেজ হয়ে আসি প্লিজ।